ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ আবার শিশু মনস্তত্ত্বের কিছু আলোচনা আছে, কিছু আলোচনা এবং কিছু এমসিকিউ প্রশ্ন। তাহলে দেখে নাও কি কি আছে। আধুনিক মনোবিদের মতে বুদ্ধাঙ্কের শ্রেণীবিন্যাস, বুদ্ধাঙ্ক যদি 0 থেকে 25 হয় তাহলে শিক্ষার্থীর প্রকৃতি হবে জড়বুদ্ধি সম্পন্ন, যাকে ইংরেজিতে বলে ইডিয়ট। 25+ থেকে 60 হলে বোধহীন বা ইম্বেসাইল, আর 50+ থেকে 70 হলে স্বল্প বুদ্ধি সম্পন্ন। এখানে একটা উক্তি আছে, মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, তারপর হারিয়েছে তার মন, তারপর হারিয়েছে তার চেতনাও, কিন্তু এর মধ্যে এক প্রকার আচরণ রয়ে গেছে। এটা বলেছেন উডওয়ার্থ। এবার আছে কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, বংশধারা ও পরিবেশের গুণফল হলো ব্যক্তি। কার উক্তি? জে.বি. ওয়াটসন, গ্যালটন, পিয়ারসন, আর.এস. উডওয়ার্থ। উত্তর হবে আর.এস. উডওয়ার্থ। ব্রিজের মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভগুলি বিকাশ লাভ করে? 1 বছর বয়সে, 2 বছর বয়সে, 3 বছর বয়সে, 5 বছর বয়সে। উত্তর হবে 3 বছর বয়সে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হেয়ারিং কোথায় অবস্থিত? দিল্লি, তিরুবনন্তপুরম, মহীশূর, আহমেদাবাদ। উত্তর হবে তিরুবনন্তপুরম। 4 নম্বর প্রশ্ন, অপ্টোলজি কথার অর্থ কি? দৃষ্টি সংক্রান্ত চর্চা, আলোক সংক্রান্ত চর্চা, সঙ্গীত নিয়ে অধ্যয়ন, চোখের রোগ সংক্রান্ত বিদ্যা। উত্তর হবে দৃষ্টি সংক্রান্ত চর্চা। পরের প্রশ্ন, শিশুর শিক্ষাকে খেলাভিত্তিক করতে চেয়েছেন কে? ক্যাম্বেল কুক। শিশুকেন্দ্রিক শিক্ষার মূল কথা কি? শিশুদের মৌলিক শিক্ষা দেওয়া। সাক্ষরতা কর্মসূচির প্রকৃত লক্ষ্য কি? নিরক্ষর মানুষকে সাক্ষরতা কর্মসূচির অন্তর্ভুক্ত করা। বুনিয়াদী শিক্ষা কে প্রবর্তন করেন? গান্ধীজি। শিক্ষার অনুবর্তন আইনটি চালু হয় কোন তারিখে? 1 এপ্রিল 2010 সালে। কোনো বিষয়ে অকৃতকার্য হওয়ার প্রধান কারণ হলো বিষয়ের প্রতি শিক্ষার্থীর অনাগ্রহ। বুদ্ধিকে কতগুলি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 4টি। শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে নিজ সম্পর্কে ধারণা গঠনের পর। সংরক্ষণ, ক্রমপর্যায়, সংখ্যার ধারণা, শ্রেণীকরণ এগুলি প্রক্ষোভমূলক বিকাশের কোন স্তরের বৈশিষ্ট্য? মূর্ত সক্রিয়তার স্তর। পড়াশোনায় দুর্বল ছাত্রদের প্রতি কেমন ব্যবহার করা উচিত? সহানুভূতিপূর্ণ। প্রবৃত্তির আধুনিক মতবাদের প্রবক্তা কে? লরেন্স। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।